নেত্রকোনার মদন উপজেলায় 11 বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব 14। পরিবারের একমাত্র কন্যা সন্তান শিশুটির বাবা তাদের ছেড়ে দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। শিশুটি তার নানির কাছ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নেত্রকোনার মদন উপজেলায় 12 বছরের শিক্ষার্থীকে 7 মাসের অন্তঃসত্ত্বার দায়ে শিক্ষক আমানুল্লাহ সাগরকে এবার গ্রেফতার করেছে র্যাব। তবে আমানুল্লাহর দেয়া লাইভের সেই তথ্য মতে এই ধর্ষক কি আসলেই ওই শিক্ষক, নাকি তার আপন নানা, নাকি সৎ পিতা, এটা নিয়ে এখন সংশয় নিয়ে সরাসরি এবার স্বীকারোক্তি প্রদান করা হয়েছে প্রশাসনের কাছে। দর্শক, সর্বশেষ আমানুল্লাহ সাগর ধর্ষক এই শিক্ষক কি স্বীকারোক্তি দিলেন র্যাবের কাছে, বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মদন উপজেলায় 11 বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব 14। বুধবার সকালে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর র্যাব 14 ময়মনসিংহ কর্তৃক গ্রেপ্তার। গত 23 এপ্রিল 2026 বাদীর দায়েরকৃত এজাহারের বিবরণে জানা যায় যে ধৃত অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ ওরফে সাগর 30 নেত্রকোনা জেলার মদন উপজেলায় হজরত ফাতেমাতুজ্জোহরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র কন্যা সন্তান। শিশুটির বাবা তাদের ছেড়ে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। শিশুটি তার নানির কাছ থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। গত কিছুদিন থেকে শিশুটির মা শারীরিক অবস্থার পরিবর্তন দেখে 18 এপ্রিল 2026 মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মদন নেত্রকোনায় চিকিৎসকের শরণাপন্ন হলে শিশুটি 7 মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। বাদী শিশুটিকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন গত 2 অক্টোবর 2025 বিকাল অনুমান 15:30 ঘটিকায় মাদ্রাসা ছুটি হওয়ার পর ধৃত শিক্ষকের আদেশে ঝাড়ু দিয়ে মাদ্রাসা সংলগ্ন মসজিদের বারান্দা পরিষ্কার করতে থাকে। সেই মুহূর্তে ধৃত শিক্ষক শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোনা জেলার মদন থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 17 তারিখ 23 এপ্রিল 2024 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2002 9-1 তৎসহ 506 পেনাল কোড। উক্ত ঘটনাটি ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে আমরা র্যাব 14 ছায়া তদন্ত শুরু করে এবং গ্রেপ্তার আতঙ্ক এড়াতে এবং গ্রেপ্তার এড়াতে এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি র্যাব 14 ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল 6 মে 2026 খ্রিস্টাব্দ ভোর আনুমানিক 4:15 ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ সবাইকে। জিজ্ঞাসাবাদ করেছি তাকে, পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি আমাদের সাথে। আমি বুঝি না, আবার বলেন আপনি। না, ডিএনএ টেস্ট হয়েছে এরকম আসামিকে ধরার আগে কিভাবে ডিএনএ টেস্ট হবে? ডিএনএ টেস্ট হয়নি। তবে ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। তদন্তের সাথে যা যা করা দরকার আমরা কিছুক্ষণের মধ্যেই এই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব। ফেসবুকে তো অনেকেই অনেক কিছু লিখবে, এটার দায়িত্ব তো আমরা কেউ নিতে পারবো না।
এই গুজবের বিষয়ে আমার নলেজে আসে নাই, তবে আমরা যদি এরকম কোনো কিছু গুজব দেখি তাহলে আমাদের সাইবার টিম এটা নিয়ে কাজ করবে। আরেকটা জিনিস, চিকিৎসককে যে হুমকি দেওয়া হচ্ছে, যে চিকিৎসকের নিরাপত্তার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নেবেন? চিকিৎসকের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। অলরেডি নেত্রকোনার পুলিশ সুপারকে আমি ডিআইজি মহোদয় স্যারের সাথে কথা বলেছি, পুলিশ সুপারকে বলা হয়েছে, এবং পুলিশ সুপার এবং মদর থানার ওসি ওই চিকিৎসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমরাও কারা কারা তাকে থ্রেট দিচ্ছে, নিরাপত্তা ঝুঁকি আছে এরকম যারা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে, তাদের ফেসবুকে আমরা ট্রাভেল করছি। যদি এরকম আমরা পাই তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষক আসলে কি স্বীকার করেছে বা সে নির্দোষ দাবি করেছে কিনা, শিক্ষকের পক্ষ থেকে যে দাবিটা তুলে ধরেছে সেটা, আর হচ্ছে সে কি অবস্থায় আত্মগোপনে ছিল, সে তাকে কিভাবে আপনারা শনাক্ত করলেন, কিভাবে আত্মগোপনে ছিল? তো সে, আমরা এটা নিয়ে ঘটনার পর থেকেই গত 3 দিন থেকে কাজ করছি। তো সে প্রথমেই গেছে গাজীপুর, তারপরে গেছে কোথায় যেন গাজীপুর, ওই যে টঙ্গী, তারপরে ওখান থেকে চলে এসছে গৌরীপুর। তো আমরা কিন্তু তাকে তার ট্রাভেলটা আমরা দেখতেছিলাম, কিন্তু সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গৌরীপুরে ট্রেস করেছি। আচ্ছা, ডাক্তারের বাড়ি তো গৌরীপুর, মানে ওইভাবে কিছু মানে উদ্দেশ্যে গেছে কিনা গৌরীপুরে? না, আমি এই ব্যাপারে আমার নলেজ নেই। আচ্ছা, গ্রেপ্তার কিন্তু আসামি কোনো রাজনৈতিক দলের সদস্য? আমি জানি না। ধন্যবাদ। সে কি ঘুমে আসছিল না? কি অবস্থায় তারা পাওয়া গেছে, সে কোনো আত্মীয় বাড়িতে আছে? এই ধরনের ঘটনা দেখা যায় এবং এটা ফেসবুকে এক ধরনের শক্তিও হয়ে যায়। আপনারা বিভিন্নভাবে সাইবার নিয়ে কাজ করছেন, ওভারঅল যদি একটু বিষয় এই ধরনের ঘটনায় যখনই কেউ কোনো সাইবার আক্রমণের শিকার হয়, অবশ্যই যেন তারা স্থানীয় থানা শরণাপন্ন হন এবং সাইবার সংক্রান্ত যে নির্দেশনা আছে আইনে, ওইভাবে যদি তিনি আইনানুগ সহযোগিতা আমাদের কাছে চান, র্যাব অবশ্যই তাকে সহযোগিতা করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওনারা মানে আইনের আশ্রয় না নিয়ে মানে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। নেত্রকোনার এই ধর্ষণ কাণ্ডটি যেন পুরো বাংলাদেশের টনক নড়িয়ে দিয়েছে। তবে যে অভিযোগগুলো, যে সূত্রগুলো ধর্ষক আমানুল্লাহ সাগর শিক্ষক দিচ্ছেন, তার সাথে পরিবার যে তথ্যগুলো দিচ্ছে কোনোভাবেই মিল হচ্ছে না। এখানে প্রকৃত অর্থের অভিযুক্ত আসলেই কে? আসুন আমরা একটু পারিবারিক ভিত্তিক বিষয়গুলো বিস্তারিত জানবো। ভাষ্য, 25 সালের নভেম্বর মাসের কোনো একদিন মাদ্রাসায় পাঠদান শেষে শিক্ষক আমানুল্লাহ সাগর শিক্ষার্থীকে তার বিছানা গুছিয়ে দিতে নির্দেশ দেন। আদেশ অনুসারে শিক্ষার্থী রুমে প্রবেশ করলে শিক্ষক তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এই ঘটনা যাতে বাহিরে কাউকে না জানায় সে বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনাস্থলে অন্য কেউ উপস্থিত ছিলেন কিনা এ বিষয়ে জানতে চাইলে শিশুটি বলেন যে সেই শিক্ষক ব্যতীত ঘটনাস্থলে আর কেউ ছিল না। আগে শুধু শরীরে আরো টাকাও দিত, এরকম 100 টাকা 50 টাকা বলতো বাড়িতে কাউকে না বলতে, এগুলো আদর করে। আমি বলতাম, তারপরে ফুজুরে ভয় দেখাইছিল। তারপরে তার রুমটা জারি দিতে গেলে বলে, তারপরে বলছে দরজা লাগাইছে। তারপরে আমাকে ভয় দেখাইলে বলছে তা বাড়িতে নাকি বললে মারবে, তা আমার মামা মারবে, ও হুজুরেও মারবে বলছে। তাই আমি ভয়ে কিছু বলি নাই। আচ্ছা, তোমার সাথে হুজুর ছাড়া আর কারোর সাথে কখনো কোনো এই ধরনের ঘটনা ঘটছে কি? না। হুজুরের সাথে কতবার তোমার সাথে এরকম সম্পর্ক হয়েছে? জোর করে কতবার তোমার সাথে করছে? এরকম 3-4 বার। এই জায়গাটা কোথায় পাইছো তোমার? এটা তো একটা মসজিদ, কোথায় কথা? মসজিদের বারান্দায় একটা রুম আছে। মাদ্রাসা ছুটি দেয় 2:30 বা 3টে এরকম না, তারপরে ছুটি দিলে তারপরে। তুমি কিছু বলো না যে আমরা এখন চলে যাবো, তো আপনারা রাখেন কেন? না, আমি বলি কয় মসজিদটা যাবে, মানুষ নামাজ পড়বে না। এদিকে শিশুটির মা সিলেটে দ্বিতীয় স্বামীর সাথে বসবাস করেন এবং সেখানে গৃহপরিচালিকার কাজ করেন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 4 থেকে 5 মাস আগে শিশুটির নানার সাথে বিবাদে জড়িয়ে তিনি মেয়েটিকে সিলেটে নিজের কাছে নিয়ে যান।
বিগত 1-1.5 মাস পূর্বে আবার শিশুটিকে নিয়ে নেত্রকোনায় আসেন, কিন্তু হঠাৎ মেয়েটির শারীরিক পরিবর্তন চোখে পড়লে মা সুমা আক্তার সন্দেহ করেন। পরে তিনি মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি এই বিষয়ে মাদ্রাসা শিক্ষক সাগরকে অভিযুক্ত করেন। গিয়ে আলটা করলাম, আলটা করে দেখলাম 6 মাস হয়ে গেছে। পরে আমার মেয়েরা চাপ দিছি, এই ঘটনা কার লগে হইলো, কইলো মাদ্রাসার হুজুরের লগে। তো সাগর হুজুরের লগে হইছে। সাগর হুজুর এ থেকে ফলাইছে আমারে দেখে, সাগর হুজুরও বাড়িতে নাই। পরবর্তীতে মদন উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করলে তিনি নিশ্চিত হন যে তার মেয়েটি প্রায় 7 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু 5 মাস আগে যাওয়ার পরে মানে মাস দেড়েক পরে ওখান থেকে কিন্তু ঘুমি হচ্ছে। ওইখানে 5 মাস ছিলাম, আমার মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার মেয়ের কিন্তু এখন 7 মাস। আমার মেয়েটার ঘটনাটা ঘটবে কিভাবে এই জায়গায়? আপনি আমার কোন সর্বশেষ ওই মদনী ওই ম্যাডাম যে আলট্রা করছেন উনি মদনী বসে। মদনী। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।